হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে কাঁঠালের বীজ দিয়ে এক দারুণ সুস্বাদু রেসিপি, ধোকা রেসিপি। তার জন্য সর্বপ্রথমে পেশে পরিমাণ মতো নিয়ে নিতে হবে কাঁঠালের বীজ এবং ডাল, এবং কাঁঠালের বীজটাকে বেশে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। এতে কাঁঠালের বীজ বেশে খোসাটা সহজভাবে ছেড়ে যায় হাতে। সব কাঁঠালের বীজের খোসাটাকে বেশ ছাড়িয়ে নিয়েছি। তারপরে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে শুকনো করে। ব্লেন্ড করে নিলাম শুকনো করে। তারপরে কাঁঠালের বীজটা বেশি বাটা হয়ে গেছে। তারপরে ওই বাটির মধ্যেই ছোলার ডালটাও বেটে নেব ভালো করে। তো এদিকে ছোলার ডালটা ব্লেন্ড হতে দিয়ে দিলাম, আর এদিকে বসিয়ে দেবো কড়াই গরম হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল। তারপরেই দিয়ে দিতে হবে পরিমাণ মতন হিং, আর সামান্য অর্ধেক চামচ দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো, এবং দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো অর্ধেক চামচ পরিমাণ মতন। তারপরে দিয়ে দিতে হবে কাঁঠালের বীজের পেস্টটা। তারপরে বেশ সিমে আছে, অবশ্যই গ্যাসটা সিমে রাখতে হবে, নাহলে বেশ লেগে যাবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, 10 থেকে 15 মিনিট বেশি সিমে আছে। যতক্ষণ বেশি দেখবে শুকনো শুকনো হয়ে আসছে আর বেশ কাঁচা ভাবটা চলে যাবে এতে। তারপরেই দিয়ে দিতে হবে ছোলার ডালের পেস্টটা। তো দিয়ে দিলাম এদিকে ছোলার ডাল বাটাটা। তারপরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। তো এদিকে সমস্ত ছোলার ডাল বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবং চিনি। তারপরে বেশ সিমে আছে, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ বেশ শুকনো শুকনো হয়ে আসছে, এবং দেখবে বেশ কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝবে বেশ হয়ে আসছে ধোকাটা। তারপরে একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। তারপরে বেশ একটি খুন্তি বা একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে বেশি চেপে চেপে নিয়ে বেশ ভালোভাবে চেপে নিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে। তারপরে যখন সেট হয়ে যাবে বেশ একটা ছুরির সাহায্যে পিস 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 করে কেটে নিতে হবে ছোটো ছোটো টুকরো করে। তারপরে এদিকে কড়াই গরম হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল, এবং তেল গরম হলেই এপিট ওপিট করে সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এবং গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে আদা বাটা, এবং দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো এবং মগজদানা বাটা। সমস্ত বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিতে হবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতন দিয়ে দিতে হবে চিনি। তারপর সমস্ত বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ঘি পরিমাণ মতন বেশ। তারপরে সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে জল। তো সামান্য আমার মনে হলো আবার একটু সামান্য চিনি দিলাম, মনে হলো লাগবে চিনিটা। তো এদিকে আমি জল সামান্য দিয়ে দিলাম। তারপরে বেশ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে ধোকার বড়াগুলি, কাঁঠালের বীজ দিয়ে বানানো ধোকাগুলি। তারপরে বেশ মাখা মাখা হয়ে আসলেই কাঁঠালের বীজ দিয়ে বানানো ধোকাগুলিকে দিয়ে দেবো, আর বেশ সামান্য নাড়াচাড়া করে নিয়ে রেডি হয়ে যাবে কাঁঠালের বীজ দিয়ে ধোকা রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বাই বন্ধুরা।